যেমনটা বলেছিলেন আপনার কথা মতো আমি লুম ব্যবহার করে এই ভিডিওটা তৈরি করছি। যদিও আমি OBS স্টুডিও নামে একটা অ্যাপ্লিকেশনের সাথে দীর্ঘদিন যাবৎ পরিচিত এবং সেটা ব্যবহার করতে কমফোর্ট ফিল করি, কিন্তু যেহেতু আপনি আপনার ভিডিওতে বলে দিয়েছেন যে লুম ব্যবহার করতে হবে, তো আমি লুম ব্যবহার করে এই ভিডিওটা রেকর্ড করতেছি। এবং আপনার এখানে প্রথমে বলেছিলেন এখানে আপনি প্রথমে বলেছিলেন নেশন এবং লুমে অ্যাকাউন্ট করার জন্য, তো আমি লুমে এবং নেশনে অ্যাকাউন্ট করে নিয়েছি। জাস্ট গুগল দিয়ে সাইন আপ করেছি, এর বেশি আর কিছু না। এগুলো এগুলো একদমই সিম্পল কাজ। হয়তো আমার নেট কানেকশন একটু দুর্বল, সেই জন্য এখন এরকম হচ্ছে, নেটের প্রবলেম হচ্ছে হয়তো এখন। তো এখানে আমি আসলে জাস্ট গুগল দিয়ে কন্টিনিউ করে সাইন আপ করে নিয়েছি এই আর কি। আচ্ছা, তারপরে দ্বিতীয় নাম্বার বলেছেন যে কোনো বিজনেস বা লাইফের কোনো সমস্যার সমাধান। যদি আমার লাইফের কোনো সমস্যার সমাধানের কথা বলি, তাহলে আমি বলি যে আমি একজন আত্মনির্ভরশীল মানুষ। আমি কলেজে কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ৫ম সেমিস্টারে পড়াশোনা করছি। বিগত কলেজে আসার আগ থেকে আমি একটা পার্ট টাইম জব করতাম এক ভাইয়ের আন্ডারে। ওনার একটা ওয়েবসাইট ছিল, সেখানে অনেক ভিজিটর আসতো, তো সেখানে পোস্ট রেডি করা লাগতো এবং সেই রিলেটেড অনেকগুলো কাজ করা লাগতো। তো তো বিষয় হচ্ছে ওই একটা সময় ১ থেকে ১.৫ বছর যাওয়ার পরে ওই ভাইয়ের ওয়েবসাইট ডাউন হয়ে যায় এবং সে ভাই কাজ বন্ধ করে দেয়। তখন থেকে আমার আসলে যে আর্নিং সোর্স ছিল, আমি যেহেতু আত্মনির্ভরশীল একজন ছাত্র, তো আমার যে আর্নিং সোর্স ছিল সেই আর্নিং সোর্সটা বন্ধ হয়ে যায়। তখন আমি একটা ভালো সমস্যার মধ্যে পড়ি। তারপরে আমি যেটা করি, আমি যেহেতু গ্রামের ছেলে, আমার আগে থেকে মাঠে ঘাটে কাজ করা এবং হচ্ছে রাজমিস্ত্রি কাজ করার এক্সপিরিয়েন্স ছিল। সেজন্য পরবর্তী সময়ে আমি হচ্ছে এখানে কুষ্টিয়া শহরে থাকা অবস্থায় আমি এখানে রাজমিস্ত্রির কাজ খুঁজি এবং রাজমিস্ত্রির কাজ শুরু করি। আমি সপ্তাহে ২ দিন করে কাজ করতাম, শুক্র শনিবার, এবং মাসে ৮ দিন করে কাজ করতাম। সেখান থেকে ৪,০০০ টাকা আসতো। তো সেই টাকা দিয়ে আমি আমার লাইফ লিড করতাম। তো এটা হচ্ছে আমার জীবনে একটা বড় সমস্যা, কারণ আমার একটা ইনকামের সোর্স ছিল, সেই সোর্সটা বন্ধ হয়ে যায়। তারপরে হচ্ছে আমার আসলে লিভিং এর জন্য তো একটা মানে ব্যবস্থা করা লাগবে। তো সেই ব্যবস্থাটা আমি করছিলাম। এটা হচ্ছে আমার একটা বড় সমস্যা ছিল এবং সেটা আমি এভাবে সমস্যার সমাধান করছিলাম। তো এইভাবে জীবনের প্রত্যেকটা ধাপে যখন কোনো না কোনো সমস্যা হয়, তখন আমি এই সমস্যাটা সমাধান করে আমি নিজে আমাকে আসলে হেল্প করার মতো কেউ নেই, ঠিক আছে? বরঞ্চ আমার কাছ থেকে আরো অনেকেই নেয়, অনেকে কথা শেয়ার করে বা পরামর্শ নেয়। যাই হোক, এখন ২য় নম্বর অপশনটা এটা ছিল, এবং ৩য় নম্বর অপশনটা হচ্ছে আমি এই ফিল্ডে কতদিন ধরে কাজ করছি। আমি মূলত ক্লাস ৮ থেকে কম্পিউটার ব্যবহার করি এবং কম্পিউটারে বিভিন্ন কিছু অনেক কিছু শিখেছি। তার মধ্যে ধরেন না দেখে টাইপ করা, এরকম অনেক কিছু শিখেছি। অনেক ছোট বড় সবকিছু আমি কম্পিউটারে যাবতীয় কিছু ফ্রি হ্যান্ড শিখতে পারি। এই সবকিছু কম্পিউটার একদম স্মুথভাবে ব্যবহার করতে পারি, এবং কোনো কিছু সমস্যা হলে আমি ইন্টারনেট সোর্স থেকে শিখে নিই। কখনো কোনো সমস্যায় পড়লে আমি কোনো কিছু শেখার জন্য আমি কারোর কাছে ফিজিক্যালি যাইনি বলতে গেলে চলে। আমার মনে হয় না যে আমি এই পর্যন্ত কারোর কাছে ফিজিক্যালি গিয়ে কম্পিউটার কোনো বিষয় শিখেছি। তো এই ফিল্ডে আমি আসি হচ্ছে মূলত ৫-৬ মাস মতো, এবং তার আগে আমি কম্পিউটার ব্যবহার করে অনেক কিছু শিখেছি। এবং আমি এখন রিসেন্টলি ক্যাপকাট দিয়ে শুরু করেছি আমার এডিটিং জার্নি। আমি ক্যাপকাট শেখার পর ওই ক্যাপকাটে যে ফিচার্স বা ফাংশনগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের ভিডিও এডিট করে আমি আমার সব পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড দিই। যেমন আপনি আমাকে ফেসবুক থেকে নক করেছিলেন। আচ্ছা, তারপর এই রোলে আমি বললাম ৫-৬ মাস আছি। তারপরে হচ্ছে এখানে বলছে আমি কি টুলস পারি, যে ক্যাপকাট টুলস পারি। তারপরে ফটোশপের বেসিক শিখছিলাম। অনেকদিন ধরে আমি প্র্যাকটিস করা হয়নি। তারপরে কোনো কিছু প্রয়োজন হলে আমি ফটোশপ থেকে শিখে নিই। যদি আটকে যায়, তাহলে আমি যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা আমি হচ্ছে ইউটিউবে সার্চ দিয়ে ভিডিও দেখে এবং সেই কাজটা আমি সলভ করি। এর পাশাপাশি বিভিন্ন ধরনের এআই টুলস ব্যবহার করা হয় যখন যেটা প্রয়োজন হয়। ম্যাক্সিমাম সময় চ্যাটজিপিটি বেশি ব্যবহার করা হয়, লিওনার্দো এআই, এরকম আপনার হচ্ছে গুগল স্টুডিও আছে, এই বিভিন্ন ধরনের এআই টুলস ব্যবহার করা হয়। অ্যাডোবি ব্রডকাস্ট আছে, এরকম অনেকগুলো এআই টুলস ব্যবহার করা হয়। আচ্ছা, টুলসের বিষয়গুলো গেল। তারপরে এবার আসে হচ্ছে আমার মোস্ট রিসেন্টলি কাজ। আচ্ছা, আমি মোস্ট রিসেন্টলি আমাদের কম্পিউটার ডিপার্টমেন্টে, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্টের সিআই সেলের একটা ভিডিও এডিট করে দিই, এবং সেটা দেখে ওনারা অনেক খুশি হয় এবং আমাকে অনেক বাহবা দেয়। আমি যদি আপনাকে একটা মেসেজ দেখাই, এখানে আমাকে বলেছে যে ওয়ান্ডারফুল এডিটিং। আমি আশা করছি যে আমার এই হোয়াটসঅ্যাপ মেসেজে এইটা দেখতে পাচ্ছেন যে ওয়ান্ডারফুল এডিটিং। তো আমি মনে করি যে এটা আমার মোস্ট মানে ওই যে এই আমার এডিটিংটা করার পরে এই মেসেজটা পাওয়া আমার মোস্ট রিসেন্টলি সাকসেসফুল ওয়ার্ক। তারপরে আমি রিসেন্টলি ওই কাজটাই করছি। আপনি হয়তো দেখেছেন আমার ফেসবুকে আমি হচ্ছে প্রতিনিয়ত আমি চেষ্টা করি, যদি আমার এখন এক্সাম চলছে, এক্সামের মধ্যে একটু আমি বন্ধ আছে, সেজন্য আমি হয়তো রেগুলার ভিডিও আপলোড দিতে পারছি না। কিন্তু আপনি দেখবেন যে আমি ভিডিও এডিটিংটা শিখি, সেটা চর্চা করি, এবং যে বিষয় নিয়ে চর্চা করি সেটা আমি ভিডিও এডিট করে আপলোড দিই। তো এটাই মূলত আমার ওয়ার্ক। তো মোস্ট রিসেন্টলি যেটা করছি সেটা হচ্ছে আমার সিআই স্যারের সেলের ভিডিওটা আমি এডিট করছি। এই হচ্ছে আমার মোস্ট রিসেন্টলি কাজ। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাবিলিটি। আমি বেলা সকাল ১১টা থেকে মানে
11টা AM থেকে আমি সন্ধ্যা 6টা পর্যন্ত আমি ফ্রি থাকি। এই সময়ের মধ্যে আমি কম্পিউটারের কাজ শিখি, বিভিন্ন স্ক্রিপ্ট তৈরি করি, ভিডিও এডিট করে আপলোড দিই, এই সময়ের মধ্যেই করি। আর যেহেতু হচ্ছে আমি কলেজে পড়াশোনা করি, তো কলেজে পড়াশোনা করার জন্য কলেজে পড়াশোনা করার জন্য আমি রেগুলার ক্লাসে যাই না। যেদিনকে ক্লাসে যাই সেদিন থেকে ক্লাস করি, আর যেদিনকে ক্লাসে যাই না সেদিনকে আমি এডিটিংয়ের কাজ করি। আমি ক্লাসে একটু কম যাই আর কি, এই আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে আমি আমার কথা থেকে বুঝতে পারছেন যে আমি নিজেই কাজ করবো, আমি অন্য কেউ দিয়ে কাজ করাবো না, আমার কোনো এজেন্সি নেই, আমি নিজেই কাজ করব। তো আপনার এই অপশনগুলো দিয়ে আপনি মূলত ভিডিও বানাতে বলেছিলেন, আমি এই কথার অ্যান্সারগুলো দিয়ে দিলাম। এবার উম, এই যে এবার এই ভিডিওটা হচ্ছে আমি আপলোড দিব। যদিও আমার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য আমি একটা ইউটিউব চ্যানেল করছি, আমি যদি সেখানে যাই, উম, আচ্ছা, এই যে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, যেখানে হচ্ছে আমি আমার যেগুলো আমি ফেসবুকে আপলোড দিই সেগুলো আমি হচ্ছে মানে অ্যাজ এ ভিডিও এডিটর হিসাবে আমার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য আমি এই চ্যানেলটা করা হয়েছে। যদিও আমি এখানে একটু ভেরিফিকেশন প্রবলেমে পড়ছি, আমার ভেরিফিকেশন কোড আসছে না, সেজন্য আমি পরবর্তীতে আর ভিডিও আপলোড দিতে পারি নাই। তো এটা হচ্ছে মূলত আমার চ্যালেঞ্জ, যেখানে আমি হচ্ছে আপলোড দিই। এটা বাদেও আমার একটা 1K প্লাস সাবস্ক্রাইবারের চ্যানেল আছে, যেটাতে আমি বিভিন্ন টেক রিলেটেড ভিডিও আপলোড দিই। তো সেগুলো সিভির সাথে ইনক্লুড করা থাকবে, সেখান থেকে আপনি পেয়ে যাবেন। তো এবার বাদবাকি অ্যাপ্লিকেশনের বাদবাকি প্রসেসগুলো কমপ্লিট করি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।